আপনাদের নিজেদের মধ্যে যখন এত সমস্যা, সংখ্যালঘুদের নির্যাতনের অবস্থা, তখন বাংলাদেশে কোন চিন্ময় দাস গ্রেপ্তার হচ্ছে, এটি নিয়ে আপনাদের এত প্রতিক্রিয়া, এত শোরগোল, বিষয়টি কতটা ন্যায্য? আমি তো দেখেছি 5ই আগস্টের পর বাংলাদেশিরা পদচারণা করেছেন, তাদের পায়ে মারিয়েছেন, জ্বালিয়ে দিয়েছেন, সে ছবি তো আছে, ভিডিও তো আছে, এগুলো অতিরঞ্জিত নয়। বলবেন রিপাবলিক টিভি, তারপর এই অসম লাইভ 24, যেগুলোর কথা আমি বলছিলাম, কলকাতা নিউজ, এই ধরনের মানে খবর বেশ ফলাও করেই একের পর এক প্রচার করেই যাচ্ছে, এগুলো কি মৌলবাদী সংবাদ মাধ্যম হিসেবে আপনি আখ্যা দেবেন? আপনি লালন ফকিরের বার্ষিক উৎসব করতে দেবেন না, বলবেন অতিরঞ্জিত। বলুন কোথায় হয়েছে লালন, আমাকে দেখান। ধরুন শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিলেন, তারা তো হেফাজতকে প্রশ্রয় দিতেন। সেই হেফাজত তো আজকে শেখ হাসিনার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে। যখন মামুনুল হককে গ্রেফতার করা হয়েছিল তখনও মানুষ রাস্তায় নেমেছিল। বাংলাদেশে বেগম খালেদা জিয়া, বিএনপি নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তাকে গ্রেফতার করা হয়েছে, কারাগারে রাখা হয়েছে, তখনও মানুষজনকে রাস্তায় দেখা গেছে। মুক্তবুলার মাঠে যেখানে দুর্গাপূজা হতো, নামাজ পড়া হয় বলে সেখান থেকে দুর্গাপূজাকে সরে যেতে হয়েছে। কেন? কি কারণে? কেবল ওটা হিন্দুদের পূজা না, সুতরাং ওটাকে সরাতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলছেন যে ডিসেম্বর পর্যন্ত টেকে কিনা এই সরকার, মানে যার সাথে কথা বলছেন সেরকম, মানে ভারতীয় গোয়েন্দাদের কাছে কি এরকম কোনো তথ্য? বা আমার বহু পরিচিত হিন্দু মুসলমান দুই ধরনের বন্ধুই আছেন, সাংবাদিকতার বাইরেও আছেন, তাদের কাছ থেকেও শুনছি, একটি কথাই খালি শুনতে পাই, আমরা ভালো নেই। কতগুলো উজবুক পতাকা মারালো, বিজ্ঞরা তাই ব্লাড প্রেশার বাড়ালো। পতাকার চেয়ে বড় ফেলানির বুক, সেটা তাক করেছিল কার বন্দুক? কাঁটা তারে ঝুলছিল মেয়েটা আমার, দেশের বুলেট, দেশপ্রেমের খামার। কার দেশ, কার ফ্ল্যাগ, কার কাঁটা তার? কোথায় রইল ঝুলে ফেলানি আমার? পরের জন্মে মেয়ে আমি আর তুমি, ফ্ল্যাগহীন কোনো দেশে খুঁজে পাবো ভূমি। আমার সঙ্গে গান গাইবে তুমিও, গাইবে অন্য কোনো জন্মভূমিও। পরের জন্মে যে ফেলানির বাবা হবে, আর আবু সাইদের মতো ঘাতকের সামনে বুক পেতে দেবে। জয় ভালোবাসা। বাংলাদেশ ভারত পাল্টাপাল্টি পতাকা অবমাননার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে প্রখ্যাত ভারতীয় শিল্পী কবির সুমন তার লেখা এই কবিতায় ভালোবাসার জয় গান গাইলেও ভালোবাসার বড্ড খরা চলছে প্রতিবেশী এই দুই দেশের সম্পর্কে। বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাস কৃষ্ণ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনায় ভারত বাংলাদেশের পাল্টাপাল্টি বিবৃতি, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গ তুলে ভারতের পার্লামেন্টে পররাষ্ট্রমন্ত্রীর উদ্বেগ প্রকাশ, ভারতের গণমাধ্যমে গুজব, অতিপ্রচার, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এক ধাপ এগিয়ে গিয়ে আবার বাংলাদেশ বয়কটের ডাক, বাংলাদেশিদের ভাতে কাপড়ে মারার হুমকি। অন্যদিকে শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশেও ভারত বিরোধী মনোভাবের খোলামেলা বহিঃপ্রকাশ। সব মিলিয়ে একদম তলানিতে দুই দেশের প্রতিবেশী দেশের সম্পর্ক। সামনে কেমন পরিণতি হতে চলেছে সেই আলোচনায় আজ পালস অফ পলিটিক্সে ভারতের দিল্লি থেকে যুক্ত আছেন প্রেস ক্লাব অব ইন্ডিয়া সভাপতি গৌতম লাহিড়ী। গৌতম লাহিড়ী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পালস অফ পলিটিক্সে। আপনি ভারতের প্রথিত যশা সাংবাদিক, প্রেস ক্লাব অব ইন্ডিয়া সভাপতি। শুরুতেই এই জন্য গণমাধ্যমের খবর দিয়ে আপনার কাছ থেকে শুরু করতে চাই যে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘুদের সম্পর্কে বাংলাদেশের অ্যাপ্রোচ বা বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতন, এই প্রসঙ্গে নানান রকম গুজব, অপপ্রচার, অতিপ্রচার, আংশিক সত্য, অসত্য, এরকমভাবে তথ্য তুলে ধরা হচ্ছে। এই বিষয়টি কেন হচ্ছে, আপনি কিভাবে দেখেন? দেখুন, প্রথমত আমি স্বাভাবিকভাবেই বাংলাদেশের কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলোর রিপোর্ট ভারতে প্রকাশিত হচ্ছে, তাতে বাংলাদেশ সরকার নিঃসন্দেহে অস্বস্তিতে পড়ছেন, কারণ তাদের মনে হচ্ছে যে অনেক খবর হয়তো সংবাদ অতিরঞ্জিত বলে প্রকাশ করা হচ্ছে, যা আদতে এমন কোনো ঘটেনি। কিন্তু ঘটনা হলো যে, প্রথম কথা বলবো যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের যে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার স্বীকৃতি দিয়েছেন, এবং স্বীকৃতি দিয়ে বলেছেন যে অতিরঞ্জিত বলে ঘটনাকে এড়িয়ে যাওয়া যাবে না। হিন্দুদের উপর এবং সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, এটা বাংলাদেশ সরকারের দায়িত্ব, এবং বেশ কিছু এক্সট্রিমিস্ট এলিমেন্ট তারা এগুলো থেকে প্ররোচনা দিচ্ছেন, এটাও আমাদের নজর এসেছে। ফলে
এখন বাংলাদেশ সরকার যেটা বলছেন প্ররোচনা, আমি একটা ছোট্ট উদাহরণ দেবো খালি। আমি দুদিনের জন্য আগরতলা গিয়েছিলাম। আগরতলা থেকে ফেরার দিনে আমি দেখলাম সংবাদের শিরোনাম যে আগরতলা থেকে যে বাসটি ঢাকা হয়ে কলকাতা যায়, মানে যাত্রীদের প্রথমে ঢাকায় নামতে হয়, নেমে আর একটা বাসে কলকাতা যেতে হয়, সেখানে তাদের ওপর হেনস্থা হয়েছে। সেই যাত্রীরা ফোন করে জানিয়েছিলেন। সেই সংবাদপত্রে, ত্রিপুরার সবকটি সংবাদপত্রে, আমি তখন ভারতের জাতীয় সংবাদপত্রগুলো দেখিনি, তখন আমি জানি না, খোঁজ নেবো। আমি একজন সম্পাদকের কাছে গিয়ে দেখা করেছিলাম যে খবর বাংলাদেশ থেকে বলা হয় অতিরঞ্জিত, এটা কি? বলে, আমি যদি অতিরঞ্জিত প্রকাশ করে থাকি তাহলে আমরা সমস্ত সংবাদ মাধ্যম একযোগে এক সংবাদ প্রকাশ করছে, সবটাই কি একসঙ্গে এরকম কোনো সুনিয়োজিত কোনো পরিকল্পনা আমি সংবাদ তো প্রকাশিত হচ্ছে না। কারণ যে সংবাদগুলি রাজনৈতিক দর্শনের ভিত্তিতে একে অপরের বিপরীত। কেউ হয়তো স্থানীয় বিজেপি সরকারের অতিরিক্ত কাছের বলে পরিচিত, কেউ আবার বিজেপি বিরোধী বামপন্থীদের অতি কাছের বলে পরিচিত। সকলেই কিন্তু এক সুরে একটা সংবাদপত্র, কাল সংবাদ, কাল শিরোনাম হয়েছিল। এই একটি ঘটনা দেখলাম। কিন্তু গৌতম ভান্ডারী, সেই ঘটনাটি আমি যদি একটু ওই ঘটনাটি নিই, আচ্ছা বলবেন, শেষ করুন। শেষ করে দিই এই প্রসঙ্গটা। কোন সংবাদটি অতিরঞ্জিত, যদি এটা কেউ বাংলাদেশের কোনো দায়িত্বশীল ব্যক্তি যদি বলেন যে ঘটনাটি রিপোর্ট হয়েছিল, এই ঘটনাটা রিপোর্ট এটা সঠিক হয়নি, তাহলে সেটা নিঃসন্দেহে সেটা নিন্দা করার যোগ্য। নিশ্চয়ই আমরা দেখছিলাম সেটি হচ্ছে যে শ্যামলী পরিবহনের একটি বাসে এরকম বাসের ঘটনা বলা হচ্ছে, যেটি আপনি বলছেন। সেখানে নিছকই দুর্ঘটনা। বাসের যে ড্রাইভার, তিনি বাংলাদেশের পুলিশ এই বিষয়টি স্পষ্ট করেছে, বাসের ড্রাইভার তিনি গণমাধ্যমে তার বক্তব্য দেখেছি, যেটি একটা, এবং দুর্ঘটনাটাও যে খুব বড় দুর্ঘটনা তেমনটি না। এই বিষয়টি দায়িত্বশীল কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে যে আসলে এখানে হামলা করার কোনো ঘটনা ঘটেনি, নিছকই দুর্ঘটনা। আর এই যে অতিরঞ্জিত এই বিষয়টির কথা আপনি বলছিলেন যে যদি দায়িত্বশীল কোনো কর্তৃপক্ষ বলে, বাংলাদেশ পুলিশ থেকে এটি বলা হচ্ছে। আমি দেখছিলাম যে ভারতের কিছু কিছু গণমাধ্যম, মূলধারার যে গণমাধ্যম একদম আমরা দেখি, সেখানেও খবরগুলো খুব সুখকর না। আচ্ছা, তারপরে দেখেন আপনি রিপাবলিক টিভি, অসম টিভি, অসম লাইভ 24, এরকম অনেকগুলো টেলিভিশনে যে ধরনের খবর আসছে, বলা হচ্ছে, যেমন অসম লাইভ 24-এ বলা হচ্ছে যে বাংলাদেশ দুভাগ হয়ে যাবে, এক ভাগ হবে হিন্দু দেশ, ট্রাম্প চিন্ময়কে গ্রেপ্তারে কঠিন সমালোচনা করেছে, ঢাকা শহর ভরে গেছে হিন্দুদের মরদেহে, এই ধরনের খবরগুলো আসছে। মানে বিশ্ববিদ্যালয়গুলোকে কি জঙ্গি পাঠ দেওয়া হচ্ছে কিনা, বাংলাদেশে গণমাধ্যম, মানে ভারতীয় গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, এই রকমের খবরও প্রচারিত হচ্ছে। এই বিষয়গুলো কি মানে ভারত নজরদারির মধ্যে আনে না যে এই ধরনের বাংলাদেশ বিরোধী বা গুজব রীতিমতো সেটা ছড়ানো হচ্ছে? না, দেখুন, একইভাবে আমি বলবো এটা ঘটনা যে সব সংবাদপত্র বা সব গণমাধ্যম খুব দায়িত্ব নিয়ে দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ করছেন এরকম হয়তো নয়। কারণ ভারতের আভ্যন্তরীণ অনেক ঘটনা গিয়ে যে সমস্ত আপনি সংবাদ মাধ্যমের কথা বললেন, তাদের সম্পর্কে একটা ধারণা আছে ভারতের দর্শকদের বা শ্রোতাদের। ফলে তারা জানেন যে এই চ্যানেলগুলি, একটি নির্দিষ্ট চ্যানেল বা নির্দিষ্ট কিছু সংবাদ মাধ্যম, তারা এক ধরনের সংবাদ প্রকাশ করে থাকে, যেটাকে আমাদের এখানেও কিন্তু অনেকভাবে বলা হয়ে থাকে একপেশে সংবাদ বা একটা উগ্র উস্কানিমূলক প্রচার করা আর কি। সেটা সাংবাদিকতা নয়, সেটা নিঃসন্দেহে মনে করি সাংবাদিকতা নয়। একইভাবে কিছু বাংলাদেশি তারা নানা জায়গা থেকে যে ধরনের ভাষায় তারা প্রচার করছেন, এবং আমার তো ধারণা ইউটিউবগুলোতে একটা সংবাদ বা গণমাধ্যমের একটা কোনো এথিক্স তৈরি করা উচিত। আপনি ভাষাগুলো যদি দেখেন, যে ভাষাগুলি অতি জঘন্য। সাধারণভাবে আমরা কোনো আলোচনাতে এই ধরনের ভাষা ব্যবহার করি না, এমনকি ব্যক্তিগত আলাপচারিতাতেও হয়তো ব্যবহার করব না। কিন্তু যে সংবাদগুলো যে পরিভাষায়, মানে বাংলাদেশি তারা বলছেন, তারই পরিপূরক একটা কাউন্টার কি হয় জানেন তো? আমি যেটা বলে থাকি যে মৌলবাদীরা সবসময় অন্য মৌলবাদকে প্রশ্রয় দেয়, প্ররোচনা দেয়। এরা দুজনে বেঁচে থাকে একে অপরের, অনেকটা না পরজীবীরা যেরকম বেঁচে থাকে, সেরকম ভারতের বা কোনো মৌলবাদ বা মৌলবাদী তাদের যে কর্মকাণ্ড, তারা হয়তো বাংলাদেশের কোনো মৌলবাদীকে উৎসাহিত করে, আর বাংলাদেশের মৌলবাদীরা কিন্তু তাহলে কি আমি আরেকটু স্পষ্ট হই, মানে যেই গণমাধ্যমগুলো ভারতের, আমি বলবো যে যেগুলোকে বিচ্ছিন্নভাবে আপনি বলছেন, আমি এগুলো বিচ্ছিন্ন প্রতিবেদন বলছি, এগুলোর দ্বারা যদি মনে করেন যে দুই দেশের সম্পর্ক প্রভাব পড়বে,
তাহলে সেটা খুব দুর্ভাগ্যজনক। আমার মনে হয় না কিন্তু যেটা সেইগুলোর বিষয়ে ভারতের কি কোনো আপনারা যেমন প্রেস ক্লাব অফ ইন্ডিয়া আছে, মানে এরকম কোনো সংগঠন কি নেই যারা ভারতীয় এই গণমাধ্যমগুলো সম্পর্কে কোনো ব্যবস্থা নেবে? আপনি কি বলবেন রিপাবলিক টিভি, তারপর এই অসম লাইভ 24, যেগুলোর কথা আমি বলছিলাম, কলকাতা নিউজ, এই ধরনের মানে খবর বেশ ফলাও করেই একের পর এক প্রচার করেই যাচ্ছে, এগুলো কি মৌলবাদী সংবাদ মাধ্যম হিসেবে আপনি আখ্যা দেবেন? দাদা, মৌলবাদী সংবাদ মাধ্যম হলে আমি পার্টিকুলার আপনি যেগুলো কথা বলছেন আমি তাদের কথা বলছি না যে সেগুলো মৌলবাদী, কিন্তু আমি বলছি এক এক ধরনের ভাবে সংবাদ পরিবেশন করে থাকেন, যেটা সাংবাদিকতার সাধারণ ব্যাকরণ থেকে হয়তো বিচ্যুত হয়ে থাকে। সেটা হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার পক্ষ থেকে তাদের উপর কোনো নিষেধাজ্ঞা জারি করা হবে।